নমস্কার বন্ধুরা, ক্যারিয়ার প্রো বাংলা এক্সাম প্রিপারেশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ আবারও একটি নতুন ভিডিওর আপডেট নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের ব্রাইট কেরিয়ারের জন্য যারা এই বছর সদ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফল হয়েছো বা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এই বছর 2024-এ তাদের জন্য। তোমাদের অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে আফটার এইচএস এক্সামিনেশন কোন প্রফেশনে তোমরা চয়েস করবে। তাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি খুব কম সময়ে কিভাবে তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে। এখন দেখো, 4 বছরের গ্র্যাজুয়েশন লাইনে গ্র্যাজুয়েশন কোর্স কমপ্লিট করেও তোমরা যে চাকরি পাবে তার সুনিশ্চয়তা কোথায় রয়েছে বলো। সুতরাং এখন আমি তোমাদেরকে এমন একটা প্রফেশন সম্বন্ধে সাজেস্ট করতে চলেছি যার সম্বন্ধে কিন্তু কম বেশি নলেজ সবারই আছে, তার সাথে কিন্তু 100% জব গ্যারান্টি পাবে। তাই বন্ধুরা, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে এই বছর এইচএস দিয়েছো বা আগে উচ্চ মাধ্যমিক পাস রয়েছো তাদের সকলের জন্য আজকের ভিডিওটি। তাই ভিডিওটি তোমরা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর হ্যাঁ, তার আগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং এরকম আরও নতুন চাকরির বিজ্ঞপ্তি পেতে বা আরও নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কেমন? তাহলে চলো শুরু করা যাক। দেখো, নার্সিং ইজ ওয়ান অফ দ্য ফাইন আর্টস। যদি তুমি আর্টস, কমার্স, সায়েন্স এবং ভোকেশনালের স্টুডেন্ট হয়ে থাকো এবং যদি তোমার 40% মার্কস থাকে তাহলে তুমি 3 ইয়ার্সের জিএনএম ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে পারবে এবং সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকলে কিন্তু তুমি 45% মার্কস যদি তোমার থাকে তাহলে কিন্তু 4 ইয়ার্সের বিএসসি গ্র্যাজুয়েশন কোর্স তোমরা সুযোগ পেয়ে যাবে। তো আজকে আমি সেই সম্পর্কেই তোমাদের বলবো। তো তোমাদের জিএনএম এবং বিএসসি নার্সিং তোমরা করে কী করবে, তার সাথে তোমাদের বেস্ট কলেজ, পশ্চিমবঙ্গের বেস্ট কলেজ কোন কোনটি রয়েছে সেই সব নিয়ে কিন্তু আজকে আমি তোমাদেরকে ডিটেলসে জানাবো। প্রথমে বলি, দেখো জিএনএম কোর্স সম্পর্কে। জিএনএম কোর্স কী? দেখো, জিএনএম কোর্স কমপ্লিট করে তোমরা কী করবে। জিএনএম কোর্স কমপ্লিট করার পর তুমি স্টাফ নার্স পদে কিন্তু নিযুক্ত হতে পারবে। এছাড়াও 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকলে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু তুমি বসতে পারবে। জিএনএমের পর তুমি যদি জিএনএম 3 বছর করার পর তুমি যদি পিবিবিএসসি কোর্স কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু তুমি সিস্টার টিউটর হিসাবেও কিন্তু নিযুক্ত হতে পারবে। তো এই হচ্ছে জিএনএম। জিএনএম কোর্স করে তোমরা এই জিনিসগুলো কিন্তু করতে পারবে। জিএনএম কিন্তু আর্টস, কমার্স এবং ভোকেশনাল যাদের কিন্তু রয়েছে তারাই কিন্তু এখান থেকে জিএনএম করতে পারবে। এরপর দেখো বিএসসি। বিএসসির জন্য দেখে নাও, বিএসসির জন্য তোমাদের 4 বছরের বিএসসি নার্সিং কোর্স কমপ্লিট করতে হবে। সায়েন্স হতে হবে অবশ্যই। সায়েন্স থেকে কিন্তু তোমরা 4 বছরের বিএসসি নার্সিং করতে পারবে। সায়েন্সে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই 3টে সাবজেক্ট থাকতে হবে, তাহলে কিন্তু বিএসসি করতে পারবে। তো 4 বছরের বিএসসি নার্সিং কোর্স কমপ্লিট করতে পারলে তুমি কিন্তু স্টাফ নার্স অথবা সিস্টার টিউটর হিসেবে নিযুক্ত হওয়ার সুযোগ পাবে। তার সাথে রয়েছে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে নর্থ এবং ইএসআইসি, রেলওয়ে, বিএসএফ বিভিন্ন নার্সিং এর কম্পিটিটিভ এক্সামে কিন্তু বসার সুযোগ পেয়ে যাবে। এছাড়াও দেখো, তোমরা কিন্তু ডব্লিউবিসিএস, ইউপিএসসির মতো আদার্স কম্পিটিটিভ এক্সামেও কিন্তু বসার সুযোগ পেয়ে যাবে। তো এই হচ্ছে তোমাদের জিএনএম এবং বিএসসি সম্পর্কে আমি তোমাদের বললাম। এই সমস্ত যোগ্যতা থাকলে তবেই কিন্তু তোমরা জিএনএম এবং বিএসসি নার্সিং করতে পারবে এবং করে কী হবে সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর দেখো কিভাবে, কোথা থেকে তোমরা নার্সিং কোর্সে ভর্তি হবে। অনেকেই দেখো তোমাদের মনে প্রশ্ন আসে যে আদার স্টেট থেকে কম খরচে নার্সিং কোর্স কমপ্লিট করবে। এক্ষেত্রে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমাদের আদার স্টেটে কিন্তু অনেক কোর্সই কম, তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের থেকেও। আদার স্টেটে তোমরা একদম যেও না যারা ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। একটাই প্রবলেম আছে এখানে। তো প্রবলেম হচ্ছে রেজিস্ট্রেশন ট্রান্সফারের প্রবলেম। তোমাদের অন্য আদার স্টেট থেকে তোমরা যখন জিএনএম বা বিএসসি নার্সিং পড়ে আসবে তখন কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গলে রেজিস্ট্রেশন ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু অনেকটা অসুবিধা দেখা দিতে পারে এবং অনেকটা টাইমও কিন্তু তোমাদের অপচয় হতে পারে। তাই বন্ধুরা, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলে রেসিডেন্ট রয়েছো আর দেরি না করে ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত
তোমাদের এই যে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যে সমস্ত সুপরিচিত কলেজগুলি রয়েছে সেই সমস্ত কলেজগুলিতে তোমরা ডাইরেক্ট অ্যাডমিশনের জন্য যোগাযোগ করো। আজ আমি তোমাদেরকে একদম ডাইরেক্ট কোন কোন কলেজে তোমরা অ্যাডমিশন নিতে পারবে, ওয়েস্ট বেঙ্গলের বেস্ট কলেজ কোন কোনগুলি রয়েছে আমি তোমাদের জানাবো। এরপর দেখে নাও ওয়েস্ট বেঙ্গলের সবথেকে কম খরচায় বেস্ট কলেজ কী কী রয়েছে সেগুলো একবার তোমরা দেখে নাও। প্রথমে বলি দেখো, আইকিউসিটি ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স। আইকিউসিটি ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স এটা তোমাদের কিন্তু দুর্গাপুরে অবস্থিত। দুর্গাপুরে তোমাদের ওয়েস্ট বেঙ্গল দুর্গাপুরে অবস্থিত এই আইকিউসিটি ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স। তো এই নার্সিং ইনস্টিটিউটে ফার্স্টে বলে রাখি অবশ্যই গভর্নমেন্টের আন্ডারে রয়েছে, কিন্তু এখানে একটু তোমাদের কোর্স ফি কিন্তু একটু বেশি রয়েছে। তো কলেজটি কিন্তু খুবই ভালো। তো কলেজের কন্ট্যাক্ট নাম্বার আমি তোমাদের দিয়ে দিচ্ছি, এখানে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করো। আইকিউসিটি ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, এখানে কিন্তু জিএনএম বিএসসি সবই হয়। তোমরা কিন্তু এই কলেজে পড়াশোনা করতে পারো, জিএনএম বা বিএসসি। তবে এখানে একটাই বিষয় রয়েছে, এখানে একটু কোর্স ফি বেশি রয়েছে। তো এরপর আর একটা কলেজের নাম বলি, ক্যালকাটা ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যাল সায়েন্স। তো এই কলেজটা দেখে নাও, তোমাদের কলকাতায় অবস্থিত। তো এই কলেজটি ওয়েস্ট বেঙ্গলের সাউথ দমদমে কিন্তু অবস্থিত। লেক টাউন রোড ব্লক এ, লেক টাউন সাউথ দমদমে কিন্তু এই কলেজটি তোমাদের অবস্থিত। এই কলেজের কন্ট্যাক্ট নাম্বারও আমি তোমাদের দিয়ে দিচ্ছি। তো এই কলকাতার এই কলেজটিও কিন্তু খুবই ভালো কলেজ, এই কলেজেও কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারো। এরপরে চলে যাবো দেখো আরেকটা কলেজ, তোমাদের দুর্গাপুরেই আরেকটি কলেজ রয়েছে, কাঁকসা পুলিশ স্টেশন তোমাদের রাজবাঁধ নেয়ার বনকালী মন্দির, দুর্গাপুর, ওয়েস্ট বেঙ্গল। এই যে দুর্গাপুরে আরেকটি কলেজ রয়েছে অন্নপূর্ণা নার্সিং ইনস্টিটিউট। অন্নপূর্ণা নার্সিং ইনস্টিটিউটে কিন্তু খুবই ভালো একটি কলেজ। এই কলেজে কিন্তু কোর্স ফি খুবই কম খরচায় কিন্তু তোমরা যারা যারা নার্সিং পড়তে চাও, জিএনএম বা বিএসসি, তারা কিন্তু এই যে কলেজে হেল্পলাইন নাম্বারটি রয়েছে এই কলেজে অবশ্যই যোগাযোগ করো। বা তোমরা যদি নার্সিং কলেজে অ্যাডমিশন নিতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে রাখতে পারো, আমি কিন্তু তোমাদের অনেকটা হেল্প করে দিতে পারবো। এই কলেজটাও কিন্তু খুবই ভালো কলেজ। এই কলেজে একটাই তোমাদের এই কলেজের সুবিধা, এই কলেজে কিন্তু অবশ্যই তোমাদের গভর্নমেন্টের আন্ডারে রয়েছে, তোমরা এই কলেজ পেয়ে যাবে। তার সাথে কিন্তু এই কলেজে কোর্স ফি খুবই কম, খুবই অল্প পরিমাণে তোমাদের টাকা নিয়ে এই জিএনএম এবং বিএসসি পড়ানো হয় এই অন্নপূর্ণা নার্সিং ইনস্টিটিউটে। তো যারা যারা পড়াশোনা করতে চাও দুর্গাপুরের এই কলেজটিতে অবশ্যই যোগাযোগ করো। তারপর আরেকটা কলেজ বলি দেখো, মা সারদা কলেজ অফ ইনস্টিটিউট। মা সারদা কলেজ অফ ইনস্টিটিউট এই কলেজটি তোমাদের কলকাতায় অবস্থিত। কলকাতায় এই কলেজটিও খুবই ভালো কলেজ। এই কলেজটির হেল্পলাইন নাম্বার আমি দিয়ে রাখলাম, এখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো। তারপর দেখে নাও আরেকটা কলেজ, দুর্গাপুর ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স। এই কলেজটিও কিন্তু খুবই ভালো কলেজ। তো এটিও গভর্নমেন্টের আন্ডারে রয়েছে, কোর্স ফিও একটু বেশি কোর্স ফি রয়েছে এই কলেজে। তো হেল্পলাইনের নাম্বার দিয়ে দিলাম, এখান থেকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো বা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে রাখতে পারো। তারপরে দেখে নাও আরেকটা কলেজ, এই কলেজটা হচ্ছে দিশা নার্সিং ইনস্টিটিউট। তো এই দিশা নার্সিং ইনস্টিটিউটটি কিন্তু বিষ্ণুপুরে অবস্থিত। তো এই কলেজটি তোমাদের বাঁকুড়া বিষ্ণুপুরে অবস্থিত। এই কলেজটিও কিন্তু খুবই একটি ভালো কলেজ, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, দেখে নাও। তো এই কলেজটিও কিন্তু খুবই ভালো কলেজ, গভর্নমেন্টের আন্ডারে রয়েছে, একটু কোর্স ফি বেশি তবে ভালো কলেজ। তারপর দেখো আরেকটা কলেজ, রয়্যাল ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড মেডিকেল সায়েন্স। তো এই কলেজটিও কিন্তু খুবই ভালো কলেজ। তো দুর্গাপুরের এই কলেজটিও দুর্গাপুরে অবস্থিত। তো দুর্গাপুরে এর হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, এখানে তোমরা যোগাযোগ করতে পারো বা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে রাখতে পারো। এই কলেজটিও কিন্তু খুব ভালো কলেজ। তো আমি তোমাদেরকে এই যে কটা কলেজ বললাম প্রতিটা কলেজেই কিন্তু খুবই ভালো। তো এই কলেজগুলো হেল্পলাইন নাম্বারও আমি দিয়ে রাখলাম, তোমরা যারা যারা পড়াশোনা করতে চাও জিএনএম বা বিএসসি নার্সিং অবশ্যই তোমরা এই কলেজগুলির সাথে যোগাযোগ করতে পারো। কোর্স ফি কিন্তু খুবই কম। এই সমস্ত কলেজগুলির থেকে কিন্তু অন্নপূর্ণা নার্সিং ইনস্টিটিউট এই কলেজে কিন্তু সব থেকে কোর্স ফি কম রয়েছে। চাইলে এই কলেজটিতে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। এই কলেজে খুবই কম টাকায় নার্সিং পড়ানো হয়, তার সাথে অবশ্যই জব প্লেসমেন্ট প্রতিটা কলেজেই দেওয়া হয়। তো এই হচ্ছে তোমাদের ডিটেলস।
তো ভিডিওটি যদি তোমাদের উপকারী বলে মনে হয় অবশ্যই তোমরা ভিডিওটি একটি লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং এরকম আরও নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে আগে নোটিফিকেশান চলে যাবে। আর একটা বিষয় তোমাদের জানিয়ে রাখি, দেখো তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ বা জিএনএম এএনএমের জন্য প্রিপারেশান নিচ্ছ, পরীক্ষার জন্য জিএনএম এএনএম যে পরীক্ষা হয় পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ, আমাদের আরেকটা চ্যানেল রয়েছে ক্যারিয়ার প্রো বাংলা এক্সাম প্রিপারেশান। সেই ক্যারিয়ার প্রো বাংলা এক্সাম প্রিপারেশান চ্যানেলে কিন্তু আমরা সিলেবাস ওয়াইজ সাজেশান ভিত্তিক সমস্ত রকম প্রশ্ন এবং উত্তরের ভিডিও দিই। তাই সেই চ্যানেলটি তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, তাহলে কম্পিটিটিভ এক্সামের যে কোনো ভিডিও আমি আপলোড করব তোমাদের প্রচুর আগে ভিডিও দিয়েছি, তোমরা চাইলেই দেখতে পারো। তো অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রেখো, কেমন?